পৃথিবীর সর্বাপেক্ষা উত্তম স্থান মসজিদ। মসজিদের সাথে মুসলিমদের দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দু হল মসজিদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মসজিদ বানাতে এবং তা পরিষ্কার ও সুগন্ধময় করে রাখতে আদেশ করেছেন। ১৯৩০ সালে ঈদগাহ প্রতিষ্ঠা ও ১৯৮৯ সালে একটি ছাপরা মসজিদ তৈরির মধ্য দিয়ে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহর পদচারণা শুরু হয়। ওই সময় সরকার পরিবার মৌখিকভাবে ৩০ ডিসিমিল জমি ঈদগাহের জন্য দান করেন এবং দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠার সাথে ঈদগাহ পরিচালনা করেন। ১৯৯৯ সালে রাজউক কর্তৃপক্ষ উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সদস্য সচিব বরাবরে ২.৩৪ একর জমি বরাদ্দ করে। কিছু সমস্যার কারণে কমিটি জমি লিজ ডিড করে সরেজমিনে বুঝে নিতে সক্ষম হয়নি। ২০০৫ সাল থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১১ বছর প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ সৈয়দ কামাল উদ্দিন জাফরি উক্ত মসজিদের সম্মানিত খতিবের দায়িত্ব পালন করেন। তার প্রাণবন্ত খুতবা, জ্ঞানগর্ভ আলোচনা ও বিশ্বব্যাপী সুনাম, সুখ্যাতি ও পরিচিতির কারণে মসজিদটিও খুব দ্রুত উত্তরা, ঢাকা এবং সমগ্র বাংলাদেশ এমনকি বহির্বিশ্বেও পরিচিতি ও সুখ্যাতি লাভ করে। বিগত ১৩/৬/২০১৬ ইংরেজি তারিখে জ্যেষ্ঠ সহসভাপতি কর্নেল হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বীর মুক্তিযোদ্ধা জনাব কুতুবুদ্দিন আহমেদকে সভাপতি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি মহোদয় মসজিদ কমিটির সদস্যদেরকে নিয়ে বিগত ২/৭/২০১৭ ইংরেজি তারিখে অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির নেতৃত্বে রাজউক চেয়ারম্যান সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির অফিস কক্ষে একটি মিটিং করেন। উক্ত মিটিংয়ে মাননীয় মন্ত্রী মহোদয় উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ সরেজমিনে যাচাই করে মসজিদ ও ঈদগাহের দখলে যতটুকু জমি আছে তা বরাদ্দ দিয়ে মসজিদ ও ঈদগাহ কমিটিকে বুঝিয়ে দেওয়ার জন্য রাজউক চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন। বিগত ১/৯/২০১৯ তারিখে মসজিদের দখলীয় ৮২.৫ কাঠা জমি বরাদ্দ নিতে সক্ষম হন। বিগত ২৬/২/২০২০ ইংরেজি তারিখে জমির লিজ ডিড সম্পন্ন করেন এবং নামজারি ও খাজনা পরিশোধ করে মসজিদ কমিটির পক্ষে জমির মালিকানা নিশ্চিত করেন। ২০১৬ ইংরেজি সাল থেকে শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী খতিবের দায়িত্ব পালন করে আসছেন। তার খুতবা, আলোচনা, তারাবি ও কিয়ামুল লাইলে দূর দূরান্ত থেকে প্রচুর মুসল্লিদের মসজিদে আগমন ঘটে। বিশেষ করে মসজিদের নির্মাণ কাজের জন্য অনুদান সংগ্রহের ব্যাপারে তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সরেজমিনে জায়গা বুঝে পাওয়ার পর সম্মানিত মসজিদ কমিটি একটি আধুনিক, আইকনিক ও দৃষ্টিনন্দনিক মসজিদ নির্মাণ করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ নকশা ও রাজুকের অনুমোদন সহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। রামাদান ২০২৩-এর তৃতীয় জুমার পর মসজিদ কমিটির সম্মানিত সভাপতি খতিব ডক্টর রফিকুল ইসলাম মাদানী মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও হাজার হাজার মুসল্লিদের সাথে নিয়ে মসজিদের শোর পাইলিং এর কাজ উদ্বোধন করেন। বর্তমানে মসজিদ নির্মাণ কার্যক্রম চলমান, যা ২০২৮ সাল নাগাদ শেষ করার টার্গেট নিয়ে সম্মানিত মসজিদ কমিটি দিবা-নিশি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মসজিদ ও ঈদগাহ প্রকল্পটি একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও আইকনিক স্থাপনা হবে। এতে উল্লেখযোগ্য যা যা থাকবে তা নিম্নরূপ: ৩টি বেসমেন্ট সহ ১১ তলা মসজিদ, দোতলায় প্লাজা লেভেলে ঈদগাহ, ঈদগাহে অত্যাধুনিক ইলেকট্রিক ছাতা, ৭টি লিফট ও ২ জোড়া এসকেলেটর, ১৫০ ফিট উঁচু ৪টি মিনার, ছাদের উপর একটি দৃষ্টিনন্দন গম্বুজ। মসজিদের ধারণ ক্ষমতা হবে পুরুষ মুসল্লি ২৪,০০০ জন, মহিলা মুসল্লি ১,০০০ জন। মহিলাদের জন্য আলাদা আধুনিক অজুখানা, ওয়াশরুম, লাইব্রেরি ও চাইল্ড কর্নার, ১০,০০০ স্কয়ার ফিট আয়তনের একটি বড় লাইব্রেরি, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত জরুরি স্বাস্থ্য কেন্দ্র, জেনারেটর ও অগ্নি নিরাপত্তা কন্ট্রোল রুম, কনফারেন্স রুম, প্রশিক্ষণ হল, এটিএম বুথ, ফাস্ট ফুড ক্যান্টিন, সেন্ট্রাল এসি, ঈদগাহের পূর্ব পাশে একটি দৃষ্টিনন্দন ঝর্ণা, মৃত ব্যক্তিদের কাফন দাফনের জন্য গোসলখানা, অ্যাম্বুলেন্স সার্ভিস সহ সার্বিক সহযোগিতা সেন্টার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান হচ্ছে মসজিদ। সহিহ মুসলিম ৬৭১। মসজিদ নির্মাণ ও আবাদ করা এক বিশাল মর্যাদা ও সওয়াবের কাজ। এই মহৎ কাজে কেবলমাত্র সত্যিকার অকুতোভয় ঈমানদাররাই সম্পৃক্ত হতে পারেন।
হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করবেন। বুখারী, মুসলিম। উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ নির্মাণের সম্ভাব্য ব্যয়: ১. ৩টি বেসমেন্ট সহ ফাউন্ডেশন ৬০ কোটি টাকা। ২. ৮টি ফ্লোর ৮×১২ কোটি, মোট ৯৬ কোটি টাকা। ৩. ইলেকট্রোমেকানিক্যাল ১০০ কোটি টাকা। ৪. ইন্টেরিয়র ৪৪ কোটি টাকা। সর্বমোট ৩০০ কোটি টাকা। ধর্মপ্রাণ মুসলমানদের দানের অর্থে আমরা এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। দানের প্যাকেজ নিম্নরূপ: ১. আশারায়ে কামেলা উপদেষ্টা ২০ জন ৫ কোটি টাকা। ২. শুরা সদস্য ১০০ জন ১ কোটি টাকা। ৩. বরকতি সদস্য ৯৯ জন ১০ লক্ষ টাকা। ৪. বদরি সদস্য ৩১৩ জন ৫ লক্ষ টাকা। ৫. নির্মাণ সহযোগী সদস্য ১,০০০ জন ১ লক্ষ টাকা। এছাড়া যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যে কোনো অঙ্কের টাকা প্রদান করতে পারবেন। অনুদান পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। হিসাবের নাম: উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ। ১. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, উত্তরা শাখা, হিসাব নং 205070205052158158। ২. ট্রাস্ট ব্যাংক শরিয়া অ্যাকাউন্ট, উত্তরা শাখা, হিসাব নং 70230311007567, রাউটিং নং 2402646664, অথবা ট্রাস্ট ব্যাংক হিসাব নং 70230212000260, রাউটিং নং 2402646664। আজই চলে আসুন মসজিদ প্রজেক্টে, ভিজিট করুন এবং আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।